হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন কয়েক ধরনের মানুষের সাথে কথা বলবেন না, বলেন নাউজুবিল্লাহ। লা ইউকাল্লিমুহুমুল্লাহ ফি ইয়াউমিল কিয়ামাহ, আল্লাহ তাআলা কি করবেন না? তাদের সাথে কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদের গুনাহ খাতা মাফ করে তাদেরকে পবিত্র করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তির আযাবের ব্যবস্থা, বলেন নাউজুবিল্লাহ। চারটা কথা, তাদের সাথে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না, এবং তাদের জন্য রয়ে গেছে কঠিন আযাবের ব্যবস্থা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই অভিশপ্ত লোক কারা? পোড়া কপালওয়ালা মানুষ কারা? হতভাগ্য মানুষ কারা? যাদের সাথে হাসরের দিন আমার আল্লাহ কথা বলবেন না, তাকাবেন না, পবিত্র করবেন না, কঠিন আযাবে গ্রেফতার করবেন তাদেরকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা আল মুসবিল ওয়াল মান্নান ওয়াল মুনাফিকাতু সিলআতু বিল হালফিল কাযিব। বুঝার আগেই বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার আল্লাহ নবী বলেন আল মুসবিল, যারা মুসবিল হয়। মুসবিল কারা? মুসলমান যে সকল পুরুষেরা হাঁটুর নিচে লুঙ্গি পায়জামা প্যান্ট পরে তাদেরকে বলা হয় মুসবিল। তাদেরকে কি বলা হয়? মুসবিল। এই মুসবিলদের সাথে আল্লাহ তাআলা হাসরের দিন কথা বলবেন না, তাদের দিকে তাকাবেনও না, তাদেরকে গুনাহ খাতা মাফ করে পবিত্র করবেন না, এবং তাদের জন্য রয়ে গেছে কঠিন আযাবের ব্যবস্থা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজারি ফিন্নার। বুখারী শরীফের 5371 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সকল মুসলমান পুরুষের টাকনুর নিচে কাপড় পরে, প্যান্ট পরে, পায়জামা পরে, লুঙ্গি পরে, ওই অংশের কারণে তার পুরাটা দেহই আল্লাহ জাহান্নামে দিয়ে দিবেন। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কথা কি বুঝতে পারছেন? দাঁড়ানো অবস্থায় এবং হাঁটা অবস্থায়, শুধু পুরুষের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে না। মহিলাদের সতর ঢেকে রাখার জায়গা হইল মাথার তালু থেকে পায়ের গোড়ালি পর্যন্ত, পাতা পর্যন্ত, এটা মহিলাদের জন্য ফরজ। আর পুরুষের সতর হইল নাভি থেকে হাঁটুর নিচ। বলেন পুরুষের সতর কোন জায়গা থেকে কোন জায়গা? নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, এটা হইল সতর ঢেকে রাখা ফরজ। দাঁড়ানো অবস্থায় এবং হাঁটা অবস্থায় পুরুষের যদি হাঁটুর নিচে, টাকনুর নিচে কাপড়টা চলে যায়, এই অংশটা জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আর শয়তানের মূল টার্গেট হলো বনি আদমের সন্তানদেরকে কিভাবে উলঙ্গ কইরা দেওয়া যায়। সূরা আরাফ, সূরা আল আরাফ, কথা বলেন সূরা আল আরাফ, ওই সূরার 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে বনি আদমের সন্তানেরা, শয়তান তোমাদের আব্বা আম্মা আদম এবং হাওয়াকে প্ররোচনা দিয়া জান্নাত থেকে বের করে দিয়েছেন। তাদের পোশাক, গায়ের পোশাক, পরিধানের পোশাককে খুলে ফেলছেন। অতএব তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। সূরা আল আরাফের 27 নম্বর আয়াতে বলছেন যে শয়তানের মূল টার্গেট হইল বনি আদমের শরীরের পোশাক উলঙ্গ করে দিয়া তাদেরকে ল্যাংটা বানাইয়া দেওয়া। বলেন নাউজুবিল্লাহ। আজকে তো দেশে ল্যাংটা বাবার অভাব নাই। তালা বাবা, ল্যাংটা বাবা, লাল সালু বাবা, তালা সাবি বাবার অভাব আছে? অভাব নাই। ল্যাংটার সাথে মুসলমান আর মুসলমানের নবীর আর ইসলামের কোনো সম্পর্ক নাই। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জাশীলতা হইল ঈমানের অংশ। পেট আর পিঠ যেমন একটা মানুষের এপিট ওপিট, ঠিক লজ্জা যার নাই তার ঈমান নাই, হায়া যার নাই তার ঈমান নাই। লজ্জাশীলতা এমন দামি জিনিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি জামা কাপড় পরছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের আপনার 5373 নম্বর হাদিসে এটা বলছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
বনি ইসরায়েলের এক ব্যক্তি অহংকারের পোশাক পরছেন, অহংকার করার জন্য খুব দামি টামি কাপড় পইরা সে আল্লাহর জমিনে দম্ভ কইরা গর্ব কইরা হাঁটতেছিল। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রাগ হইলেন। ইজ খসাফাল্লাহু বিহি ফাহুয়া ইয়াতাজাল্লালু ইলা ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহ জমিনকে আদেশ করলেন জমিন যেন ফাঁক হয়ে যায়, কিয়ামত পর্যন্ত এই মানুষটা নিচের দিকে যাইতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। এরকম বনি ইসরায়েলের এক ব্যক্তি কি করছেন, অহংকারের পোশাক পরা জমিনে খুব দম্ভ করে হাঁটতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে বললেন, জমিন ফাঁক হয়ে যাও আর আমার এই বান্দাকে মাটির নিচে নিতে থাকো। আল্লাহর হুকুমে জমিনটা ফাঁক হয়ে গেল, এই জীবিত লোকটা নিচের দিকে যাইতে আছে। নবীজি বলেন কিয়ামত পর্যন্ত এই লোকটা নিচের দিকে যাইতেই থাকবে। বলেন নাউজুবিল্লাহ। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। দুনিয়ায় যেই ব্যক্তিকে অনুসরণ করে হাসরের দিন আল্লাহ তার সাথে তার হাসর নাসর করবেন। মুসলমানের জন্য আলাদা পোশাক পরিচ্ছদের কথা ইসলামে আছে না নাই? অবশ্যই আছে। আমরা যেমন টুপি পরছি, পাঞ্জাবি পরছি, হিন্দু ভাইয়েরা কি এটা পরবে কোনোদিনও? কথা কয় না কেন? হিন্দুরা কোনোদিনও এইভাবে আমাদের মতো মাথায় টুপি দিবে? জীবনেও না। তাদের ধর্মীয় রীতিনীতি আলাদা, আমাদের ধর্মীয় রীতিনীতি আলাদা। তারা 500 টাকা দিলেও এক গ্লাস পানিরে পানি বলবে না, পানিরে কি বলবে? জল। তারা পানিরে কি বলবে? জল। কিন্তু আমারে 500 টাকা দিলেও আমি কি বলবো না? জল বলবো না পানি বলবো? পানি বলবো। তারা গোসল বলবেন, গোসল তারা বলবে না, তারা বলবে স্নান। আপনি বলেন কি? গোসল। মুসলমানের জন্ম হইলে, সন্তানের জন্ম হইলে কানে আজান দেওয়া, আকিকা দেওয়া, এগুলি হইলে মুসলমানদের ধর্ম, সংস্কৃতি, সভ্যতা। কাফেররা কি এটা করে কোনোদিনও? মুসলমানের পিতামাতা মুসলমান মারা গেলে গোসল দেয়, জানাজা দেয়, কাফন পরায়, কবর দেয়। হিন্দু ভাইদের কি এগুলি করে? তাইলে আপনার সংস্কৃতি আমার সংস্কৃতি আলাদা আলাদা তো। টাকনুর নিচে কাপড় পরে যদি কাবা শরীফের ইমামও দোয়া করে, আল্লাহর কসম ওই দোয়া কবুল হবে না। আল্লাহর ঘর শ্রেষ্ঠ ঘর কোনটা? কাবা ঘর না? বাইতুল্লাহর ইমামও যদি টাকনুর নিচে কাপড় পরে আর এই কাপড় পরে অবস্থায় নামাজ পড়ে দোয়া করে, তার নামাজও হবে না, দোয়াও কবুল হবে না। আমরা মনে করি টাকনুর উপরে কাপড় পরা সুন্নত, আর টাকনুর নিচে কাপড় পরা পুরুষের জন্য হারাম। টাকনুর নিচে কাপড় পরা হারাম, আর টাকনুর উপরে কাপড় রাখা হইল ওয়াজিব। টাকনুর উপরে কাপড় পরা কি? আরে ভাই কথা বলেন না, কি? ওয়াজিব। আবু দাউদ শরীফের এক হাদিসে আছে, একজন সাহাবী বসা আল্লাহর নবীর সাথে, একজন নতুন মুসলমান অজু কইরা আইসা মসজিদে নামাজ পড়লেন। নবীজি তাকে ডাক দিলেন, নামাজিকে ডাক দিয়া বললেন, তুমি আবার অজু কইরা আসো, নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই। এভাবে 3 বার পর্যন্ত আল্লাহ নবী বললেন, তুমি যাও নতুন করে অজু করে আসো, আইসা নতুন করে আবার নামাজ আদায় করো। 3 বারের পরে 4র্থ বার বসা সাহাবিটা বলল, ইয়া রাসূলুল্লাহ, তারে বারবার কেন আপনি অজু করতে পাঠাইতেছেন? আপনি বইলা দিলে তো চলে, তার সমস্যাটা কি? কোন কারণে নামাজটা হইতে আসে না? আল্লাহ নবী বলেন যে তুমি দেখো না তার কাপড়টা, ইজারটা, লুঙ্গিটা যে টাকনুর নিচে? আল্লাহ নবী বলেন তুমি দেখো না এই নতুন মুসলমানের পরনের লুঙ্গিটা কোথায়? টাকনুর নিচে। তো সে তো অজু করতে যাইতেছে, বারবার যে অজু করে আসতেছে, সে বোঝে না যে টাকনুটা পর্যন্ত দোয়া ফরজ অজুর ভিতরে। তো তার টাকনুর নিচে কাপড় পরা অবস্থায় নামাজ পড়লে নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। তো আমরা অসংখ্য মানুষেরা নামাজের সময় শুধু কাপড়টা উঠাই টাকনুর উপরে, এরপরে আর এই টাকনুর নিচে কাপড় আবার নামাজের পর চলে যায়। বলেন নাউজুবিল্লাহ। এমনকি গোড়ালির নিচে দিয়া যাইয়া হাঁটতে হাঁটতে, পায়ের গোড়ালির নিচে হাঁটতে হাঁটতে দাগ পইরা প্যান্টটা ছিঁড়া যায় আগে ওই দিক দিয়া। বলেন নাউজুবিল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করে কোথায় গেছিলেন?
মদিনা শরীফে। মদিনা শরীফ হিজরত করার 6 বছরের মাথায় আল্লাহ নবী একদিন স্বপ্নে মোবারকে দেখলেন তিনি আল্লাহর ঘর তাওয়াফ করতেছেন বাইতুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। নবীদের স্বপ্নটা ওহী, নবীদের স্বপ্নটাও কি ওহী। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালবেলা ফজরের পরে সাহাবায়ে কেরামকে বললেন যে আমি স্বপ্নে দেখছি আল্লাহর ঘর তাওয়াফ করতেছি, এখন তোমরা কেউ কি আমার সাথে আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য যাইবা? সুবহানাল্লাহ বলেন। একে একে 1500 সাহাবী, 1500 সাহাবী রাজি হইলেন, হে আল্লাহ রসুল আমরা আপনার সাথে কোথায় যাব? মক্কা শরীফ যাব, আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করব, উমরা আদায় করব। বলেন সুবহানাল্লাহ। 1500 সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহ নবী হুদাইবিয়া নামক একটা জায়গা আছে, কুফ মাঠ আছে মক্কা শরীফের কাছাকাছি। হুদাইবিয়ার মাঠে আইসে আল্লাহ নবী বললেন, শোনো সাহাবীরা, 6 বছর আগে আমি মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছি। এই মাত্র যদি কাফের বেঈমানরা মক্কায় আছেন, আমি যদি 1500 সাহাবীর একটা বিশাল মহড়া নিয়ে আমি আল্লাহর ঘরে ঢুকে যাই, বাইতুল্লাহে যাই, তারা হয়তো যুদ্ধ করার জন্য আসছি ভাববে, যুদ্ধ করবে, তারা মারামারি শুরু করবে, তারা আমাদের এই আল্লাহর ঘরে ঢুকতে দিবে না। আমরা এই হুদাইবিয়া নামক জায়গার ভিতরে কিছুক্ষণ অবস্থান করি, অপেক্ষা করি, আমাদের পক্ষ থেকে একজন সাহাবী যাও, প্রতিনিধি যাও, যাইয়া মক্কার কাফেরদেরকে জানাও আমরা যুদ্ধ করতে মদিনা থেকে আসি নাই, আল্লাহর ঘর তাওয়াফ করব, আমরা কাবা ঘর তাওয়াফ করার জন্য আসছি। 3 দিন আমরা মক্কায় থাকবো, তারপরে আবার আমরা মদিনায় চলে যাব। এই অনুমতিটা নিয়ে আসো, যাও। আমার সাহাবীদের মধ্যে কে আসো আমার এই পক্ষ থেকে এই বাণীটা নিয়ে কাফেরদের কাছে যাইবা? বলেন সুবহানাল্লাহ। জমিন কার? আরে ভাই জমিন কার? এই বাইতুল্লাহ কার? মুসলমানেরা তাওয়াফ করবে, অনুমতি লাগে কার? কাফেরদের। অনুমতি আনতে যাইতেছে কার কাছে? কাফেরদের কাছে। এই অবস্থাটা তো আমাদেরও চলছে। কোরআন হাদিসের ওয়াজ মাহফিল হইব, আমাদের ডিসি সাহেব, ইউনু সাহেব, টিউনু সাহেব, দারগা সাহেব অনুমতি দেওয়া লাগে। বলেন নাউজুবিল্লাহ। আর গরম ভাত রান্না করা খাওয়ার অবস্থা নাই, কারো অনুমতি লাগে না, আল্লাহর দৌড়ে আল্লাহর মাইরে এক কায়দায় শেষ। বলেন নাউজুবিল্লাহ। ওমাকারু মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। সাহাবায়ে কেরাম কেউ রাজি হয় না, ভয় কাঁপতেছি, ইয়া রাসূলুল্লাহ 6 বছর আগে আমরা মক্কা থেকে গেছি, এখন যদি কেউ যাই তাইলে তো আমাদের কাফেররা মারবো, ধরবো, বান্দা রাখবো, জেল দিব। কেউ সাহস করে না, একজন আর একজনের দিকে তাকায়, আর আঙ্গুল দিয়া বারবার ইশারা দেয়, ইয়া রাসূলুল্লাহ একমাত্র এই সাহস আপনার জামাই উসমান করতে পারে, কারণ মক্কায় কাফের থাকা অবস্থায়ও কাফেরেরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সাহায্য সহযোগিতা নিছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার বড় ধনী মানুষ ছিল। মক্কার এমন কোনো ঘর নাই, এমন কোনো মানুষ নাই যারা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নুন নিয়ামত খায় নাই। বলেন সুবহানাল্লাহ। আমাদের 1500 মানুষের পক্ষ থেকে উসমানকে পাঠান। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী বলেন, যাও, যাইয়া খবরটা পৌঁছাও, আমরা কাবা ঘরে বাইতুল্লাহ কয়দিন থাকবো? 3 দিন। এবং এই 3 দিন পরে আমরা আল্লাহর ঘর ছেড়ে আবার চলে যাব মদিনা, আমরা যুদ্ধ করতে আসি নাই। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন যে বিকাল বেলা হয়ে গেছে, কাফেরদের এরিয়াতে ঢুকছেন, যাইয়া মক্কা শরীফে ঢুকছেন বিকাল বেলা। তিনি মনে করলেন বিকাল বেলা তো আর কাফেরদের পাওয়া যেত না, তারা কাজে কর্মে আছে। উনি ওনার একজন অমুসলমান কাফের চাচাতো ভাইয়ের ঘরে মেহমান হইলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরা রাত্র রইলেন। সকালবেলা চাচাতো ভাইয়েরে বললেন যে আমি এইরকম এরকম নবীর পক্ষ থেকে দাওয়াত নিয়ে একটা সংবাদ নিয়ে আসছি, এখন আমাকে তাদের কাছে যাওয়ার জন্য তুমি আমারে সহযোগিতা করো, তুমি আমারে নিয়ে যাও। কথাকে বুঝতে পারছেন? কাফের চাচাতো ভাইটা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নিয়ে যখন আবু জাহেল, উতবা, সাইবার কাছে যাবে, তখন আবু লাহাব, উতবা, সাইবা যারা আছিল ওই সময় কাফের, চাচাতো ভাই তাকাইয়া দেখলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা যে লুঙ্গিটা পরছে, এই লুঙ্গিটা হাঁটুর উপরে। চাচাতো ভাই ডাক দিয়ে বলেন, উসমান তুমি এইটা কি করছো? তুমি জানো না আমাদের আরবের সভ্যতা হইল ভদ্র মানুষের লক্ষণ হইল হাঁটু টাকনুর নিচে কাপড় পরা।
বলেন নাউজুবিল্লাহ। তুমি এটা কি করছো? টাকনুর উপরে দিয়ে তুমি কাপড় পরছো, তুমি মুসলমান হয়ে আসলে আনস্মার্ট হয়ে গেছো, তোমার ভিতরে স্মার্টনেস বলতে কিছুই নাই। বলেন নাউজুবিল্লাহ। তোমার এই টাকনুর উপর নিচ থেকে কাপড়টা উপর থেকে নিচের দিকে নামাও, তাহলে আমি তোমার কাফেরদের কাছে নিয়ে যাব, সর্দারদের কাছে নিয়ে যাব, নাইলে আমি নিয়ে যাব না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখগুলি বড় করলেন, ডাকলেন, হে চাচাতো ভাই, তুমি যদি আমারে না নিয়ে যাও কাফেরদের কাছে কোনো অসুবিধা নাই। আল্লাহর কসম করে বলি, যদি আমি কাফেরদের কাছে নাও যাইতে পারি, তারপরও 1 সেকেন্ড আর 1 মিনিটের জন্য আমার নবীর সুন্নত টাকনুর উপরে কাপড় পরা থেকে আমি টাকনুর নিচে কাপড় পরব না। বলেন সুবহানাল্লাহ। 1 সেকেন্ডের জন্য আমার নবীর এই সুন্নত আমি ছেড়ে দিব না। বলেন সুবহানাল্লাহ। আপনি মুসলমান দাবি করেন, আপনি নামাজি মানুষ, অধিকাংশ নামাজি মানুষও কাপড় পরে কোথায়? টাকনুর নিচে। আল্লাহ তাআলা হাসরের দিন তাদের সাথে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা রাখছে। বলেন নাউজুবিল্লাহ। আমরা কি আর টাকনুর নিচে কেউ কাপড় পরবো? টাকনুর উপরে পরবো। কোথায় পরবো? টাকনুর উপরে কাপড় পরবো পুরুষেরা। স্মার্টনেস, জীবন স্টাইল যেটাকে বলা, লাইফ স্টাইল এমন হয়েছে যে অনেক ছেলেরা 3/4 প্যান্ট পরে, যেটা হাঁটুও ঢাকে না, সতরও ঢাকে না, সম্পূর্ণ উলঙ্গ অবস্থায়। বলেন নাউজুবিল্লাহ। ভাই কথা বলেন না কেন? অসুবিধা কি আপনারা? নাউজুবিল্লাহ কইতে অসুবিধা কি? যুবক ভাইরা বলেন নাউজুবিল্লাহ। আরো যারা স্টাইল আছে, জীবন স্টাইল যাদের আরো আধুনিক হয়েছে, তারা করে কি উরুর উপরে, রানের উপরে, যারা অধিকাংশ মোটরসাইকেল ড্রাইভ করে যুবকেরা, তাদের দেখবেন হাঁটুর উপরে, টাকনুর উপরে, রানের উপরে আপনার প্যান্ট পরে রাখছে। বলেন নাউজুবিল্লাহ। শর্ট প্যান্ট যেগুলি মুসলমানরা পরা দরকার ছিল, এইটারে বানাই রাখছে এরা তাদের জীবন স্টাইল। বলেন নাউজুবিল্লাহ। এদের লজ্জা শরম আছে কি না মুসলমানের সন্তান হিসেবে, এটা আমার বুঝে ধরে না। তাদের মা বাবা দেখে যে ছেলে, বিবাহ উপযুক্ত একটা ছেলে হাঁটুর উপরে একটা শর্ট প্যান্টের মতো প্যান্ট পরে সে রাস্তাঘাটে বের হইতেছে, মোটরসাইকেল চালাইতেছে, তার সতর এর দিকে অসংখ্য মানুষ তাকাইতেছে। যারা দেখাইতেছে তারাও গুনাহগার, আর সে যে দেখাই রাখছে সে নিজেও গুনাহগার। বলেন নাউজুবিল্লাহ। তার কি লজ্জা শরম আছে বিল্লাহ মনে হয়? কথা বলেন, লজ্জা শরম আছে বিল্লাহ মনে হয়? যেটা সে শর্ট প্যান্ট হিসেবে ব্যবহার করবে, এটারে সে নিজের জীবন স্টাইল মনে করা ওই মেসির মতো আর সাকিব খানের মতো আর কার কার মতো তারে আকর্ষণ মডেল বানাইছে, অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে মডেল বানায় নাই। বলেন নাউজুবিল্লাহ। আর নামাজ পড়ুক না পড়ুক, সুন্নত মানুক না মানুক, মরার পরে আমরা কবরে দিতে কই বিসমিল্লাহ ওয়া আলা, কি বুঝাইছে? আল্লাহর নামে, রসুলের মিল্লতে, রসুলের দলে দিয়ে গেলাম, রসুলের ঠেকা পড়ছে তারে নেওয়ার জন্য। সারাটা জীবন সে কাফের বেঈমানের দালালি করছে, ইসলামের বিরোধী কাজ করছে, নবীর সুন্নত তরিকায় জীবন চালায় নাই। আর মরার পরে আপনি 3 জনে দরাদরি করে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ কইয়া দিয়েছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মরা লাশটারে লইছে। বলেন নাউজুবিল্লাহ। যারা টাকনুর নিচে কাপড় পরে, তাদের সাথে আল্লাহ তাআলা হাসরের দিন কি করবেন না? কথা তাদের দিকে আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না, তাদের জীবনের গুনাহ খাতা মাফ করবেন না, তাদের জন্য রয়েছে সরাসরি জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। পোশাক নাজিল তো করছেন আল্লাহ, পোশাক সৌন্দর্যের জন্য 3 ধরনের পোশাক মুসলমানরা পরতে পারবে, এটা আল্লাহর কোরআনের হুকুম। পর্দা, যেটা ফরজ আবৃত হয়, দেহ ঢাকে, এটা একটা সৌন্দর্যের পোশাক একটা। আর একটা বলছে লিবাসুত তাকওয়া, তাকওয়ার পোশাক। আল্লাহ তাআলা আমাদেরকে মুসবিল হওয়া থেকে রক্ষা করুক। বলেন আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় প্রকার মানুষ যাদের সাথে আল্লাহ হাসরের দিন কথা বলবেন না, তারা হলো ওয়াল মান্নান, যারা মানুষকে উপকার করে খোটা দেয়। কথা বলেন, কি করে? উপকারও করে আবার খোটাও দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারার 264 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। হে ঈমানদারেরা, হে মুসলমানেরা,
তোমরা তোমাদের দান ও সতাকাগুলিকে ধ্বংস করো না, বরবাদ করো না, উপকার কইরা মানুষকে খোটা দিয়া। উপকার কইরা যদি খোটা দেন তাহলে আল্লাহর ভাষায় এই উপকারের আর সওয়াব আপনি পাবেন না। উপকার কইরা খোটা দিবেন না, উপকার কইরা তারে বদনাম করবেন না, অপবাদ দিবেন না। দান করছেন এক হাতে, আরেক হাতে যেন না জানে। একমাত্র দান করবেন কাকে খুশি করার জন্য, উপকার করবেন কার খুশির জন্য। খায়রুন নাস মাই ইয়ানফাউন নাস, ওই মানুষটা হলো সবচেয়ে উত্তম মানুষ যে মানুষ মানুষের উপকার করে, কথার মাধ্যমে হোক, বুদ্ধি পরামর্শের মাধ্যমে হোক, অর্থ সম্পদের মাধ্যমে হোক, সে উপকার করে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন সেই মানুষটা হলো সমাজের উত্তম মানুষ, যে মানুষ মানুষের উপকার করে। বলেন সুবহানাল্লাহ। আর যারা উপকার করে খোটা দেয় এবং মানুষকে দেখানোর জন্য দান করে, আল্লাহ বলছেন তারা আল্লাহর উপরে এবং আখিরাতের উপরে বিশ্বাস করে না, তারা কাফের। বলেন নাউজুবিল্লাহ। আপনারা মনে করতেছেন হুজুরের ওয়াজ হুজুরে করুক, আমরার কথা আমরা কই, এরকম মনে করতেছেন নাকি? কথা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই কথা কিন্তু আল্লাহর কথা। কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম রিয়াআন নাস লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির। সূরা নিসার 38 নম্বর আয়াতে আল্লাহ বলেন যারা মানুষকে দেখানোর জন্য দান করে, এরকম আছে না? ওই মারহাবা বলেন, মারহাবা এরকম বলে না, বিশিষ্ট দানবীর, আমার নাম যেন বিশিষ্ট দানবীর হয়। রিয়াআন নাস, মানুষকে দেখানোর জন্য দান করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তারা আল্লাহর উপরে বিশ্বাস করে না, তারা আখিরাতের উপরে বিশ্বাস করে না, তারা কাফের। তারা কি? যারা আল্লাহর উপরে বিশ্বাস করে না তারা কি? যারা আখিরাতের দিবসের উপরে, হাসরের উপরে বিশ্বাস করে না তারা কি? কাফের। দান কইরও কাফের। হ্যাঁ, প্রকাশ্য দান করাও জায়েজ আছে, গোপনে দান করাও জায়েজ আছে, দোনো প্রকারে জায়েজ। তবে মানুষকে দেখানোর জন্য যেন মনে কোনো অহংকার, রিয়া না আসে, লুক দেখানো কাজ এটা যেন না হয়। বলেন সুবহানাল্লাহ। শুনেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক ব্যক্তি একটা গুনাহ কইরা জান্নাতে যাবে, আরেক ব্যক্তি নেক আমল কইরা জাহান্নামে যাবে। সাহাবীরা বলল হুজুর বুঝলাম না, নেক আমল করলে জান্নাতে যাওয়ার কথা, সে জাহান্নামে যাবে কেন? আল্লাহ নবী বলেন শোনো, সে নামাজে দাঁড়াইছে, নেক আমল, আরো কিছু মানুষ সাথে দেখছে, এখন সে মানুষকে দেখানোর জন্য রুকুটা, সেজদাটা লম্বা লম্বা দেওয়া আরম্ভ করছে। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু নিজে নামাজ পড়লে ঠোকর টাকর 2-3 তাসবিহ পড়ে, আর যে মানুষ দেখছে যে আমারে মানুষে দেখুক আমি নামাজটা পড়তে আছি, সেজদা একটা দিয়া পড়ে রয়েছে 10 মিনিট। এর মনের খবর একমাত্র জানেন কে? যদি তার এটা অভ্যাস হয় যে 10 মিনিট আগে আল্লাহরে সেজদা দিয়ে আল্লাহর কাছে গোলামি স্বীকার করে, এটা ভিন্ন কথা। কিন্তু যদি এটা মনে মনে এরকম আসে নামাজির, যে আমি নামাজ পড়তেছি এটা মানুষে দেখুক, আমার নামাজটা সুন্দর হয়, এই কথাটা মানুষে বলুক, তাহলে এটা রিয়া হবে, লুক দেখানো হবে। এই নেক আমল কইরাও এই লোকটা জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আর একটা গুনাহগার গুনাহ কইরা লওয়ার পরে, গুনাহ হয়ে যাওয়ার পরে যদি মনে করে আল্লাহ আমি গুনাহটা কইরা লাইছি, তোমার নাফরমানি করছি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলে আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহগারকে পছন্দ করে জান্নাত দিয়া দিবেন। তাহলে সে নামাজ পড়ে হইল কি? জাহান্নামী। আর সে আরেক ব্যক্তি গুনাহ করে হইল কি? জান্নাতি। তাহলে নেক আমল করার ভিতরে কোনো রিয়া রাখা যাবে না, লুক দেখানো কোনো ইবাদত করা যাবে। এতগুলি মানুষ এই কথাটা বলেন না, আমাদের অধিকাংশগুলি দিয়ে এই অবস্থায় ফরজ নামাজ আদায় করে না, অথচ জানা যায় নামাজে 2 ঘন্টা আগে যাইয়া বসে থাকে। হ্যাঁ, জানাজার নামাজটা ফরজে কাফায়া, পুরা সমাজ থেকে 2-4 জনও কোনোভাবে আদায় করে দিলে আদায় হবে, আপনি গেলে আপনার সওয়াব হবে। আর ফরজ নামাজ যেটা 5 ওয়াক্ত, ফজর থেকে এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ প্রত্যেক বালক পুরুষ আর মহিলার জন্য পড়া ফরজ, এই নামাজ বছরের পর বছর যাইতেছে, মাসের পর মাস যায়, আপনার ঘর থেকে একটা নামাজি মসজিদে আসে না, আপনি নিজেও নামাজ পড়েন না, ছেলে মেয়ে বউ বাচ্চারাও নামাজের জন্য বলেন না। বলেন নাউজুবিল্লাহ। এই সমাজে এরকম মানুষ আছে না নাই? জোহর আসর জুমা তো যেমন তেমন, ফজরের নামাজে পুরা বছরও একবারের জন্য আসে না, এরকম মুসল্লিও আছে না নাই? তাইলে আপনি লুক দেখানোর জন্য যাইতে আছেন না।
আবার এমন কপাল পুরাও আছে জানাজার নামাজে গেছে, জোহরের পরে জানাজা, জোহরের নামাজটা পড়ে নাই, কিন্তু জানাজার জন্য যে দুইটার সময় রোদের মধ্যে দাঁড়াইছে, এরকম আছে না? তো লোক দেখানোর জন্য আপনি গেছেন না? এই আবাদতকারী জাহান্নামী। আর গুনাহ কইও যদি সে অনুতপ্ত হয়, আল্লাহ তারে জান্নাত দিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। যারা দান করে, গরিব মিসকিনরে খাওয়ায়, এতিম ফকিরে দান করে, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা, বলেন সুবহানাল্লাহ। যে সমস্ত মানুষেরা বলে গরিব মিসকিনরে খাবার দেওয়ার সময়, টাকা পয়সা দান করার সময়, যে তোমরা আমাদের জন্য তোমাদের কাছে কোনো বিনিময়ও চাই না, কৃতজ্ঞতাও চাই না, বলেন সুবহানাল্লাহ। এর পুরস্কার যা যা আমরা চাই শুধুমাত্র আল্লাহর কাছে, সুবহানাল্লাহ বলেন। আমারে সম্পদ দিয়েছেন কে? আরেকজনের রাস্তার ফকির বানাইছেন কে? তাই আমি যে দান করলাম সে আমারে কিছু কোক, এই কথা আমরা চাই না। এটা আল্লাহর কোরআন সূরা আদ-দাহার 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর প্রকৃত বান্দা তারা গরিব মিসকিনরে খাওয়ানোর সময়, দান করার সময় বলে যে এর কোনো বিনিময় আমি তোমাদের কাছে চাই না, এর জন্য আমার কোনো প্রশংসা করতে হইব তোমরা গরিবরা খাইয়া, এটাও আমি চাই না। আমরা চাই একমাত্র আল্লাহর প্রতিদান, আল্লাহর মহাপুরস্কার, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কঠিন হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসে বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান্নানুন, যারা উপকার কইরা খোটা দেয় তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ নবী বলেন তারা জান্নাতে প্রবেশ করবে না যারা মানুষের উপকার করে কি করে? খোটা দেয়। উপকার করে খোটা দেওয়া হইল ফেরাউনের স্বভাব। কার স্বভাব? ফেরাউন কি দুনিয়ায় এখনো আছে না নাই? আছে। কোথায়? পিরামিডে, মিশরের পিরামিডে আল্লাহ রাখছে না? ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াহ। আল্লাহ বলেন তোমারে মেরে ফেলবো আজকে লোহিত সাগরে, সলিল সমাধি তোমার করব, তবে তোমার শরীরকে পোকামাকড় খাবে না, তোমার শরীর পচবে না। কিয়ামত পর্যন্ত যত স্বৈরাচারী আসবে, স্বৈরাচারিণী আসবে, যত জালেমরা আসবে, ফাসেকরা আসবে, আল্লাহ দ্রোহী বিরোধীরা আসবে, তারা তোমাকে দেখে দেখে শিক্ষা নেবে যে আল্লাহর সাথে যারা নাফরমানি করে, আল্লাহর বিরুদ্ধে যারা যায় তাদের শাস্তিটা কেমন হয়, বলেন সুবহানাল্লাহ। ফেরাউন মুসা আলাইহিস সালামরে খোটা দিল। আপনারা জানেন লম্বা ইতিহাস, মুসা আলাইহিস সালাম আসার ভয়ে ফেরাউন লক্ষ লক্ষ ওই দেশের শিশু বাচ্চা জন্ম নিলে ছেলেদের মেরে ফেলছে না? এরপরও আল্লাহর সিদ্ধান্তই বাস্তবায়ন হয়েছে, বলেন সুবহানাল্লাহ। এই সিদ্ধান্ত কার? মুসা আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠাবেন, এই সিদ্ধান্ত কার? পাঠাইলেন। তার মাকে আদেশ করলেন দুধ পান করাইয়া সিন্ধুকের ভিতরে পুরাইয়া নীল নদে, বলতে নীল নদ যেটা প্রসিদ্ধ কথা, লোহিত সাগরে ছেড়ে দাও, তোমার সন্তান আবার তোমার কাছে আমি ফিরিয়ে দিব, বলেন সুবহানাল্লাহ। আপনারা জানেন ফেরাউনের স্ত্রী ঘাটে পাইলেন, সন্দুক উঠাইলেন, শেষে এই বাচ্চা মুসা আলাইহিস সালাম রে কার ঘরে লালন পালন করলো? ফেরাউনের ঘরে, বলেন সুবহানাল্লাহ। তো যখন 40 বছর বয়স পুরো হয়, মুসা আলাইহিস সালাম তাওহীদের দাওয়াত দিতে লাগলেন, তখন মুসা আলাইহিস সালামকে ফেরাউন ডাক দিল, ক্বালা আলাম নুরাব্বিকা ফিনা ওয়ালিদা ওয়ালা বিস্তা ফিনা মিন উমুরিকা সিনিন। ও মুসা, তোমারে কি আমরা জন্মের পর থেকে এই বয়স পর্যন্ত আমাদের ঘরে লাইল্লা ফাইল্লা তোমারে বড় করছি না? শরীরে কি আমাদের ঘরের খাওয়া রক্ত গোশত আছে না? তোমার পেটে তো আমাদের ভাত আছে। ও মুসা, তুমি কেন আমাদের সাথে নাফরমানি করো? বলেন নাউজুবিল্লাহ। বলতেছেন কে? বড় নাফরমান, আল্লাহর সাথে যে নাফরমানি করছে সে বলতেছে মুসাকে, ও মুসা, তোমারে না আমাদের গলে লাল্লাম ফাল্লাম, তখন তো তুমি আমার বিরুদ্ধে যাও, বলেন নাউজুবিল্লাহ। তাহলে খোটা দেওয়া কার অভ্যাস? কথা কয় না, খোটা দেওয়া কার অভ্যাস? বুঝছি আপনি তারে উপকার করছেন, সে আপনার সাথে নাফরমানি করছে, এখন আপনি তার জন্য হেদায়েতের দোয়া করেন আর তাকে আপনি দূরে সরে থাকেন। বুঝলেন তো সে যে আপনার শত্রু হয়ে গেছে। উপকার করার পরে সে যে আপনার শত্রু হয়েছে এটা আপনি বুঝতে পারছেন তো? তাহলে আপনি তার থেকে দূরে থাকেন। 3 নাম্বার, যাদের দিকে আল্লাহ হাসরের দিন তাকাবেন না, কথা বলবেন না, মাফ করবেন না, আযাব দিবেন। ওয়াল মুনাফিকাতু সিলআতাহু বিল হালফিল কাযিব। যারা ব্যবসায়ী, যেই ব্যবসায়ী তাদের মিথ্যা কথা বইলা মাল ব্যবসা করে, বলেন নাউজুবিল্লাহ। এরকম ব্যবসায়ীর সংখ্যা কম না বেশি? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিরমিজি শরীফের হাদিস,
আত-তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা। বলেন সুবহানাল্লাহ। সত্যবাদী ব্যবসায়ী যারা, আমানতদার ব্যবসায়ী যারা, তারা আল্লাহর নবীর সাথে হাসরের দিন একসাথে উঠবেন। ডক্টর ইউনূস সাহেবের সাথে একটা ছবি উঠানোর জন্য, ছবি উঠাইতে পারলে নিজেরে কত গর্ববোধ মনে করলেন হইলে, আর হাসরের দিন আল্লাহর নবীর সাথে আপনার হাসর হবে, এই কথাটা সুবহানাল্লাহ একবার বলতে পারলেন না। কত দিল থেকে খুশি হইয়া কথা বলার দরকার ছিল। আল্লাহ নবী বলেন সত্যবাদী ব্যবসায়ী যারা, হালাল ব্যবসায়ী যারা, আমানতদার ব্যবসায়ী যারা, তারা হাসরের দিন তারা উঠবে, তাদের পাশে থাকবেন নবীরা, সিদ্দিকরা, শহীদরা। বলেন সুবহানাল্লাহ। ব্যবসায়ী ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ব্যবসা করে খাইছেন, হালাল ব্যবসা করছেন। ব্যবসায়ী ছিলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ব্যবসায়ী ছিলেন আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তারা ব্যবসায়ী ছিলেন, ব্যবসা করছেন। হালাল ব্যবসার ভিতরে বরকত দেন কে? আল্লাহ। আর মিথ্যা কথা বলে ব্যবসা করা যায় কিন্তু এটার ভিতরে বরকত থাকে না। বলেন সুবহানাল্লাহ।